বসিতেছে জাইরা লোক। আপনারা জানেন ইতিমধ্যে জাইরা লোকের একটা আবির্ভাব হয়েছে। জাইরা লোক বলতে কি বোঝায় এবং সেই জাইরা লোক কাকে বলা হয়? জাইরা বলতে বলা হয় জারজ। জারজ শব্দ থেকে জাইরা এসেছে। লোক মানে মানুষ, মানে যে জারজ সন্তান, মানে জারজ যে মানুষ যার পিতৃত্ব মাতৃত্ব কোনো পরিচয়হীন, সে তাকেই কিন্তু জারজ বলা হয়। তো সেই জারজ থেকে কিন্তু জাইরা এসেছে। সেই জাইরা লোক ইতিমধ্যে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। সেই জাইরা লোকের ফ্রেন্ড ফলোয়ারও আবার এই সমাজে এই সোশ্যাল মিডিয়াতে আসলে কম না। এই বিষয়টা হচ্ছে, আমি একটি বিষয় আপনাদেরকে বলি, এটি হচ্ছে মনোবিজ্ঞানীদের একটি কথা, যেটা হচ্ছে যখন কোনো একটা খারাপ হোক বা ভালো হোক, সেই বিষয়টাকে যখন মানুষ প্রকাশ করতে থাকে এক সময় দেখা গেছে যে এটাকে ভালো দিক দিয়ে হোক বা খারাপ দিক দিয়ে হোক, সেটাকে কিন্তু মানুষের মাথায় ক্যাচ করে যায়। তখন কিন্তু সেটাকেই মানুষ দেখতে থাকে। এবং আসলে কিছু পাগল ছাগল এই বাংলাদেশের মধ্যে আছে, সেই জাইরা লোকের মতন, সেই জাইরা লোকদের কে ফলো করে সেই জাইরার মতনই কিন্তু চুল কাটিং, এই বক কাটিং, শার্ট কাটিং, মহিলাদের পোশাক এইগুলো পইরা তারা বিভিন্ন ধরনের টিকটক এবং বিভিন্ন ধরনের নষ্টামি টষ্টামি করে চড়াইতেছে এই সমাজের মধ্যে। ভাই এরা খারাপ, ভাই এরা খারাপ। এরা কেমন সন্তান এবং কোন পরিবারের? এদের মা বাবাই কি? তাদের কি মা বাবা কি তাদেরকে শাসন করে নাই, বা না তাদের মা বাবাও সেই জায়গার লোকের মতনই? বা এটা আমার বুঝে আসে না, কিভাবে সম্ভব এবার এটা? আরে আগেকার মানুষে জানতো যে খারাপ মানুষগুলোদের সাথে তাইকো না, খারাপ মানুষেরগুলোদের পাশে তাইকো না, খারাপ মানুষদের সাথে চইল না, খারাপ মানুষদের সাথে কথা বলল না, কারণ খারাপ থেকে কখন সবসময় দূরে থাকবা। কারণ একটাই, খারাপদের সাথে যখন মিশবা তখন আস্তে আস্তে নিজেও সেই খারাপদেরকে দেখে মোটিভেট হয়ে নিজেও কিন্তু খারাপের দিকে আসক্ত হয়ে যাবা। তখন কিন্তু কোনো উপায় থাকবে না, সেই খারাপ থেকে কখনোই ফিরে আসতে পারবা না। আর বর্তমান সমাজে এটা কেই চলতেছে। বর্তমান সমাজে নিজের গার্জেনগুলো, পিতামাতাগুলো সেই খারাপ লোকদেরকে দেখে উৎসাহিত করতেছে, সেই খারাপ লোকদের সাথে তাদের নিজেদের সন্তানগুলোকে চলতে দিতেছে। আরে ভাই, এটা কি বর্তমানে কি চলতেছে? এটা কেমন পরিবেশ? এটা কেমন আধুনিকতা? আধুনিকতার ছোঁয়ায় এখন পুরুষ মানুষ হয়ে গেছে মহিলাদের লেংটি পরে আর মহিলাদের নাইটি পরে, ব্লাউজ এবং শর্ট কামিজ পরে তারা আবার এটাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করতেছে। আবার বলতেছে নাকি এটা নতুন ফ্যাশন এবং মডেল। আসলে ফ্যাশনটা কি জিনিস ভাই? এটা যদি ফ্যাশন হয়, এই ফ্যাশনের মুখে আমি তুতু মারি, এই ফ্যাশনের মুখে আমি লাথি মারি ভাই। এই যুব সমাজটাকে এই পেশার নামে এইগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এবং এদেরকে দেখে কিছু সমাজের লোকগুলো, কিছু যুবকরা আবার ওদেরকে ফলো করতেছে। ভাই এরাই খারাপ। এবং এদের মা বাবা কি আছে না সেই জায়গা লোকের মতন সেই জায়গা থেকে এসে এইরকম ফ্যাশন করতেছে এবং ওদেরকে ফলো করতেছে। ভাই বর্তমান সমাজটা আসলে নষ্ট হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। এইটাই হচ্ছে কিয়ামতের একটি আলামতের মধ্যে একটি অন্যতম আলামত, যে খারাপ মানুষগুলো এখন মর্যাদা পেয়ে যাবে। যখন বিশেষ করে দেখেন যে সোশ্যাল মিডিয়াতে যারা নষ্টামি নোংরামি ছড়াচ্ছে, তারাই নাকি মডেল এবং তারকা হয়ে যাচ্ছে, তারাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে। ভাই যে কাপড় খুলতে পারে অনলাইনে এসে, যে কাপড় খুলে ছবি করতে পারে, যে কাপড় খুলে মুভি করতে পারে, যে কাপড় খুলে 2-4টা ড্যান্স করতে পারে, তারাই নাকি এখন সেলিব্রিটি, তারাই নাকি এই সোশ্যাল মিডিয়াতে স্টার। ভাই কিছু বলা নেই। আজকে মানুষের বিবেক বুদ্ধির লোপ পেয়েছে, তাই তো আজকে এই সমাজে এইরকম বিশৃঙ্খলা, এই সমাজের অধপতন। সন্তান বাবাকে বাদ দেয় না, সন্তান মা বাবাকে বাদ দেয় না, যুবকরা মুরব্বীদের সম্মান করে না। কারণ হচ্ছে এইসব অধপতনের কারণ এই আধুনিকতার ছোঁয়া পেয়ে তারা নষ্টের দিকে ধাবিত হচ্ছে এই যুব সমাজগুলো। এই যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই সমাজের ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা আজকে কি হয়ে গেছে? এই সমাজ ব্যবস্থায় হয়ে গেছে আজকে ঘুণে ধরা। এই সমাজ ব্যবস্থা আজকে অন্ধ হয়ে গেছে ভাই। তারা চোখে দেখেও দেখতেছে না। তারা বলতেছে যে এটা বাচ্চা মানুষ, ছোটরা এরকম করুক না কেন। যখন বড় হয়ে সেই পিতামাতাকে যারা বলে যে বাচ্চা মানুষ করুক না কেন, তাদেরকেই যখন গায়ে হাত তুলে, তাদেরকে যখন ঘাড় ধরে ঘর থেকে বাহির করে দেয়, তখনই এসে সোশ্যাল মিডিয়াতে কান্না করে বলে, বাবা আমার সন্তান আমাকে মেরে আমাকে বের করে দিয়েছে, আমার এমুক আমাকে মেরে আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এই সব লোকেদেরই কিন্তু কপালে এরকমই হয়ে থাকে ভাই। যাই হোক প্রিয় দর্শক, আর কিছু বলতে চাই না। এটাই বলতে চাই যেন সবাইকে সঠিক বুঝ দান করুক, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সবাই যেন আমরা সঠিক পথে আসতে পারি এবং সুস্থ সমাজে এবং সুস্থ মস্তিষ্কে যেন আমরা সুস্থভাবে বসবাস করতে পারি। এই অসুস্থ সংস্কৃতি বাংলাদেশ থেকে দূর করতে হবে এবং এই অসুস্থ সংস্কৃতি যেখানেই দেখবেন সেখানে আপনারা ফিডাইয়া লাত্রিয়া সরাই একদম তামা করে দিবেন। তাহলেই দেখবেন যেন আপনি করেন আমি করি এইরকম আপনি আমাকে দেখা দেখি কিন্তু আরও মানুষ করবে। তখনই সবাই উৎসাহিত হয়ে যাবে। যেখানে অন্যায় করবে, যেখানে এইরকম অসুস্থ
অসুস্থ সংস্কৃতি সম্প্রসার করা হবে, সেখানেই যখন আমরা লাথি মারবো, গুঁতি মারবো, ওষ্টা মারবো, তখনই দেখবেন যে আস্তে আস্তে আমার দেখা দেখি, আপনার দেখা দেখি আরও মানুষ যখন এরকম প্রতিবাদ করতে থাকবে, তাহলে এই যুব সমাজটা একসময় দেখবেন যে যুব সমাজ থেকে এরকম অসুস্থ সংস্কৃতি দূর হয়ে সুস্থ সংস্কৃতিতে আমরা ফিরে আসতে পারবো। যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা আছেন, যারা অভিভাবক বৃদ্ধ আছেন, আপনাদের সন্তানকে অবশ্যই আপনাদের সন্তানকে ফলো করবেন যে আপনার সন্তান কি করতেছে না করতেছে, সম্পূর্ণ দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে রাখবেন এবং তাদেরকে অবশ্যই তাদেরকে স্বাধীনতা দিবেন না। হ্যাঁ, স্বাধীনতা যেটা প্রয়োজন সেটা দিবেন, অতিরিক্ত কখনোই দিবেন না। আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, জানেন হয়তো বা আপনার অজান্তেও হয়ে যেতে পারে যে আপনার সন্তান এরকম কোনো খারাপ দুষ্কৃতকারীর সাথে চলে, আপনার সন্তানও হয়ে যেতে পারে এরকম খারাপ। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, আর এই সমাজটাকে নষ্ট যারা করতেছে তাদের প্রতি অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।